কতটুকু লাগে নি এটা একটু বাঁচাই সাউন্ড একটু বাড়াই দিবেন কার্পেট কে নিয়ে আন নাই সাউন্ড বাড়াই দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ الكرسي يدخل الجنة بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সম্মানিত এলাকাবাসী আমরা এদের সাথে যে যেখানে ঘোরাফেরা করতেছেন এগুলো আমরা সকলে মেহেরবানি করে ইনশাআল্লাহ প্যান্ডেলের ভিতরে বসে যাই, কারণ এই মাহফিল বছর একবার হয় এবং এই জন্য আমরা সময় সেদিক সেদিক দেরি না লক্ষ্য না করে আমরা সকলে ইনশাআল্লাহ প্যান্ডেলে চলে আসি। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মহান রব্বে কারিমের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন মাকর কালদার পশ্চিমপাড়া বাইতুল কুরআন উন্নয়নে হাফেজিয়া মাদ্রাসায় এতিমখানা এর উদ্যোগে ৬ম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকে মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ কারি মকবুল হোসেন, সহ সভাপতি কারি মোহাম্মদ মুসলিম উদ্দিন সাহেব। তো যা হোক, আমি আপনাদের কোরআন ও সুন্নাহ থেকে যা কিছু বলার চেষ্টা করেছি, আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক ও ইনায়াত করেন তাহলে আমি আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে আমি আয়াতটা পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি এই আয়াত এই সূরা তিনবার ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ ফু দেয় এবং রাসূল বলেছেন ওয়াইদা আলাইতু ফাহুয়া ইয়াশফি, তাহলে তার সমস্ত রোগগুলি ভালো হয়ে যায়। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে এইভাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু যখন নাকি আয়াতটা পড়তেন, এই আয়াত পড়ার পর তিনি এবং উত্থিত হয়ে উঠতেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু এইভাবে পাথর করা হয়েছে, নিক্ষেপ করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলেন আহাদ আহাদ আল্লাহ এক। এইভাবে কিতাবের ভাষায় বলা হয়েছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, কোন ব্যক্তি যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে ফু দেওয়া হয় এবং তার মধ্যে আয়াতুল কুরসি পাঠ করার কারণে
এবং তার কাছে কোনো জিনিস ভয়ঙ্কর কোনো জিনিস নিয়ে আসতে পারে না। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এইভাবে আমার উপর জ্বলন্ত আগুনের মধ্যে কয়লার প্রসারণ হয়েছে, এইভাবে আমার উপর আঘাত হয়েছে। আমার উপাইয়া খলফে কিতাবের মধ্যে রাশায় বলা হয়েছে, যখন নাকি হযরত বেলাল রাদিয়াল্লাহকে এইভাবে একের পর এক আঘাত দেওয়া হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহ এইভাবে চোখের পানিগুলি টলমল করে পড়ে গেল। একেভাবে শাস্তি দেওয়া হয়েছে। তার বলা হয়েছে আহাদ আহাদ আমার আল্লাহ এক। হযরত বেলাল রাদিয়াল্লাহু বলেন, এইভাবে কিতাবের ভাষায় বলা হয়েছে, বেলাল একের পর এক আঘাত দেওয়ার পর বেলাল তারপরে বলে না আহাদ আহাদ, আমাকে যত কষ্ট দেওয়া হোক না কেন, তারপর আমি কি করতে চাই রাখতে রাজি না, ইমানকে ছাড়তে রাজি না। শুধু তাই নয়, এইভাবে কিতাবের ভাষায় বলা হয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহুকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে, কয়লার উপন্যাস হয়েছে, মার দেওয়া হয়েছে। এরপরে চিৎকার করেছেন, বেহুশ হয়েছেন, তারপর বলতেছেন আহাত আহাত। এই জন্য ঘটনাটা বোঝা যায়। আর এই ঘটনার মধ্যে আছে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমি সতর্ক হয়ে গেলাম। সতর্ক হওয়ার পর হযরত আয়েশা খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, এইভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, যখন নাকি খুলাইদ বিনতে খালিদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি কিতাব তেলাওয়াত করতেন, এইভাবে গল্প শুরু করতেন, এইভাবে হযরত খাদিজাতুল কুবরা খুলাইদ বিনতে খালিদ রাদিয়াল্লাহু যখন নাকি কিতাব তেলাওয়াত করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলি টলবল করে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে বলা হয়েছে, ও মা ও বোনেরা যারা আছেন ভালো করে শুনিয়ে নেন, ঘটনা আপনাদেরকে বলে দিয়েছি, ঘটনা আপনাদের শোনার বিষয়। এইভাবে হযরত খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা তার স্বামীকে তো মহব্বত করতেন, তার স্বামীকে খোঁজ খবর রাখতেন, অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। হযরত খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা এইভাবে ঘটনা শোনার পর হযরত খাদিজাতুল কুবরা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে অনেক ভালোবাসতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে হযরত খাদিজাতুল কুবরা এবং সাহাবী মহিলা এইভাবে কি করতেন, খোঁজ খবর রাখতেন এবং মহব্বত করতেন। তার স্বামী যদি কোথাও যাইতো, সাহাবী মহিলা খাদিজাতুল কুবরা পরস্পর যেখানে যাইতেন সেখানেও তিনি যাইতেন। শুধু তাই নয়, হযরত খাদিজাতুল কুবরা সাহাবী মহিলা যখন নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি দুনিয়া থেকে চলে যেতেন এবং মৃত্যুর সময় দাফন করতেন। শুধু তাই নয়, কিতাব সেরকম বলা হয়, ও মা বোনেরা যারা আছেন স্বামীর খেদমত করবেন, স্বামীকে অনেক মহব্বত করবেন। স্বামীকে যদি মহব্বত করতে পারেন, নিশ্চয় আপনার স্বামীর খেদমত করার কারণে আল্লাহ তাআলা এই বিনিময়ে আপনাকে সব প্রদান করবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যে ঘটনা আমি বললাম হযরতে বেলাল এইভাবে তার একের পর এক আঘাত দেওয়া হয়েছে, এইভাবে অনেক কষ্ট দেওয়া হয়েছে। এইভাবে বেলাল রাদিয়াল্লাহু বলেন, আমাকে বেলাল আমি যখন পাথর মারা হয়েছে, দেখেন ঘটনা দ্বারা বোঝা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করেছেন, এত ত্যাগ করেছেন, তারপর বলতেছেন না না আমি বেলাল কি করতে পারবো না, ছাড়তে পারবো না। তারপর এইভাবে কিতাবের ভাষায় বলা হয়েছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছেন,
আজকে আমাদের মুসলমানের সমাজে এর থেকে আমরা কি দুঃখে পড়ে যাই বিষয়। এই জন্য এক সময় ঘটনা দ্বারা বোঝা যায়, তাহলে হযরতে বেলাল রাদিয়াল্লাহু কি করতেন, আহাত আহাত বলতেন। দুই নম্বর যে ঘটনা বললাম, হযরতে আয়েশা সিদ্দিকা কি বলেন, হাদিসাতুল কুবরা, এইভাবে সতর্ক হয়ে গেলেন। তারপর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, আমার তো কোনো সুপারিশ নাই। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, তারপর কি করা যাবে না, হযরত খুলাইদ বিনতে খালিদ রাদিয়াল্লাহু বলেন, আমি যখন নাকি হযরতে খালিদাতুল কুবরা সাহাবী মহিলা এবার প্রশ্ন করলেন, এবং যখন নাকি বাদ বিনতে যখন নাকি গল্প শুরু করতেন, এবং যখন নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি তেলাওয়াত করতেন, চোখের পানিগুলি টলবল করে পড়ে যেত। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে অনেক ঘটনা আছে। এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, আজকে তো আপনারা ব্যাপার দ্বারা চলাফেরা করেন, আজকে আপনি ব্যাপার দ্বারা উল্টা চলাফেরা করেন, স্বামীকে কষ্ট দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, তুমি যদি তুমি স্বামীকে যদি কেউ পরামর্শ নিয়ে চলো, এবং তোমার স্বামী যেভাবে চলে তুমি সেইভাবে মানা দেবে, অনুযায়ী তুমি পরামর্শ নিয়ে চলো, তাহলে আমার রাসূল বলেছেন দুখুলিল জান্নাহ। তাহলে আমার রাসূল বলেছেন ওই স্বামী কথা মানার কারণে তোমাকে জান্নাতে প্রবেশ করানো হবে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে বলেছেন, এক বুজুর্গ লিখে দিয়েছেন 5 প্রকার গুনাহ আছে। 5 প্রকার গুনাহ হলো, 1 নম্বর হলো নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামারা, 3 নম্বর নফসে মুতামান্নাইন, 4 নম্বর হলো নফসে মারজিয়া, নফসে রাজিয়া। 5 প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হলো মুফতি সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। এক আল্লাহ বুজুর্গ কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, এগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বুজুর্গ তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, তাহলে তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে চাও, তাহলে তোমার কাজ করতে হবে দুইটা পয়েন্ট হলো নফসে রাজিয়া, নফসে মারজিয়া। কিসের কিতাবের মধ্যে বলা আছে? তখন আল্লাহ তাআলা নাযিল করে বললেন, ইন্নাল্লাহা ওয়াল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নিশ্চয় নামাজ দ্বারা সমস্ত সব পেরেশান থেকে দূর করে দেয়। শুধু তাই নয়, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে এক নম্বর হলো নিশ্চয় নামাজ দ্বারা সমস্ত সব কিছু পূরণ হয়ে যায়। নামাজ পড়ে যে আপনি আল্লাহ তাআলার কাছে চান, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমার এটা প্রয়োজন, তাহলে আমার আল্লাহ বলেন, বান্দা বলতে দেরি, আমি আল্লাহ তাআলা তোর দোয়া করতে আমি কবুল না। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও বান্দা তুমি যখন যে হারাতে পারবে, যখন যে বিপদে পড়বা, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবা, আল্লাহ তাআলার কাছে চাইবা, আল্লাহ আমার এটা প্রয়োজন, আমি পেরেশান টেনশন মুসিবত আছি, তাহলে আমার আল্লাহ বলে তুই নামাজ পড়ে সুজুদ সাজদা করার কারণে, আমার কাছে চাওয়ার কারণে আমি আল্লাহ তাআলা তোর পূরণ করে সাহায্য পূরণ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কিতাবের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোন নামাজ পড়ার পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 বার আল্লাহু আকবার, কোন ব্যক্তি নামাজ পড়ে এবং নামাজ পড়ার পর এগুলি পড়ে, তাহলে আমার রাসূল ওয়াদা দিয়ে বলেছেন ওই বান্দার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই হাদিসের দ্বারা বোঝা গেছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তার শুধু গুনাহ মাফ হয় না, রাসূল বলেছেন তার সমস্ত যেগুলো পেরেশান টেনশন বুক করে, আমার রাসূল বলেছেন ওই টেনশন পেরেশান থেকে আমি হেফাজত করি। শুধু তাই নয়, তাহলে এক নম্বর কথা হলো, তাহলে কি করতে হবে? সর্বপ্রথম সব নামাজ পড়তে হবে। নামাজ পড়ে আল্লাহ তাআলা সাহায্য প্রার্থনা করবেন। তাহলে আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, নামাজ পড়ে যে আমাকে সাহায্য প্রার্থনা করো, নামাজ পড়ে গেছে আমার কাছে বলো, আল্লাহ আমার একটা প্রয়োজন, আমি অনেক সমস্যার মধ্যে আছি, আমি অনেক পেরেশানির মধ্যে আছি,
তাহলে আমার আল্লাহ ওয়াদা দিয়ে বলে দিয়েছেন, বান্দা বলতে দেরি, তোর টেনশন সমস্ত সব কিছু পূরণ হয়ে যাবে। শুধু তাই নয়, যে ঘটনা আমি বললাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু এইভাবে তাকে কষ্ট দেওয়া হয়েছে, একের পর এক আঘাত দেওয়া হয়েছে, এভাবে চিৎকার করেছে, এইভাবে তাকে অনেক মারধর করা হয়েছে, এইভাবে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথর মারা হয়েছে, কয়লার কোনশ হয়েছে। তারপরও এত কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু বলেন, তারপর বলেছেন, আহাত আমার আল্লাহ এক। দুজন তুলে মাঝে বিষয়টা হলো, তাহলে আমাদের গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হলো যে 5 প্রকার গুনাহ আমি বললাম, 5 প্রকার গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। গুনাহ থেকে বেঁচে থাকার উদ্দেশ্য হলো সর্বাবস্থায় নামাজ পড়ে আল্লাহ তাআলাকে সাহায্য প্রার্থনা করতে হবে। নামাজ পড়ে যে আল্লাহ তাআলাকে সাহায্য প্রার্থনা করেন, তাহলে আমার আল্লাহ বলেন, ওই বান্দার সমস্ত প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দিব। শুধু তাই নয়, এইভাবে কিতাবের মধ্যে এসেছে, হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি সকালবেলা গিয়ে কোরআন শিক্ষা দিতে চাও, তাহলে 100 নামাজ নফল পড়া থেকে উত্তম। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হে আবু যর, তুমি যদি আলেম শিক্ষা দিতে চাও, তাহলে 1000 নামাজ নফল করা থেকে উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআন কি করতে হবে? শিক্ষা দিতে হবে। কোরআন শিক্ষা করতে হবে। কোরআন যদি শিক্ষা করতে চাও, তাহলে মাদ্রাসায় দিতে হবে। শুধু তাই নয়, কিতাবের ভাষায় বলা হয়, তাহলে কিতাব যদি পড়তে চাও, তাহলে 3টা কাজ করতে হবে। 1 নম্বর হলো নিয়মিত কোন উস্তাদ থেকে শিখতে হবে। 2 নম্বর হলো কিতাবাদি থেকে শিখতে হবে, দিনী কিতাবাদি থেকে। 3 নম্বর ভালো হয়েছে, যারা নসিহত করে মানুষদেরকে বোঝান, তাদের কাছ থেকে শিক্ষা করতে হবে। শুধু তাই নয়, এই জন্য আমার মা বোনেরা যারা আছেন, উমিয়াতুন নাবিল হিজাব, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আপনার সন্তানকে কি কোরআন শিক্ষা দিতে হবে। এখানে একটা মাদ্রাসা করা হয়েছে, আপনি যদি কোরআন শিক্ষা দেন, তলবে আলেম শিক্ষা দেন, এবং তার শিক্ষা দেওয়ার কারণে, আপনি সঠিক দিক শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তান যে আলেম হয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে মাফ করতে পারেন, তো সন্দেহ নাই। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে কি করতে হবে? দিনে ইলম শিক্ষা দেওয়া হলো সকলের জন্য ফরজ। শুধু তাই নয়, কিতাব আসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তিরা কি বিজবা মৃত্যুকে স্মরণ করে, তাহলে আমার রাসূল বলে দিয়েছেন, তার জন্য সমস্ত সব, আমি রাসূল বলে দিলাম, তার জন্য সমস্ত পথ সহজ করিয়া দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে সকল ঈমানদারকে বোঝাইছেন, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা নাকি আমাকে পরিপূর্ণভাবে ভয় করে। এই আয়াতের তাফসীরের ব্যাখ্যা অসংখ্য উলামায়ে কেরাম শুধু এতটুকু বলেন, বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করে না, আমি আল্লাহ তাআলা সহজ করব না। মুফাসসিরিনে কেরাম 3টা আয়াত তাফসীরের ব্যাখ্যা লিখে দিয়েছেন। 1 নম্বর হলো গুনাহ করা যাবে না। 2 নম্বর পরকাল আল্লাহ তাআলাকে সর্বাবস্থায় ভয় করতে হবে, ইয়াকিন বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হলো সর্বাবস্থায় সঠিক পথে চলতে হবে। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ওই বান্দা যদি আমাকে ভয় করার মতো ভয় করে,
তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে গ্যারান্টি দিয়ে আমি আল্লাহ তাআলা নিঃসং ওয়াদা দিয়ে বলতে চাই ওই বান্দাকে আমি আল্লাহ তাআলা সমস্ত পথ আমি আল্লাহ সহজ করিয়া দেই সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জন্য কিতাবের মধ্যে বলা হয়েছে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইত্তাকিল্লাহ, তোমরা ভয় করো মতো ভয় করো, আল্লাহ তাআলাকে যে ভয় করো মতো ভয় করো, পরকাল আখিরাত কিনে চিন্তা করো স্মরণ করো। তাহলে আমার আল্লাহ ওয়াদা দিয়ে বলে দিয়েছেন যখন যে বান্দা কাজ করবে বিসমিল্লাহ নিয়ে কাজ নিয়ে শুরু করবে, তাহলে আমি আল্লাহ তাআলা গোটা সকল মুসলিম উম্মাদেরকে জানাইতে চাই আমি আল্লাহ তাআলা ওই বান্দার সর্বক্ষেত্রে সমস্ত পথ আমি আল্লাহ তাআলা নিজে সহজ করিয়া দেয় সুবহানাল্লাহ।